This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে বীরভূমে নিয়ে যাব, কারণ অনুব্রত মণ্ডল আবারও দলীয় কার্যালয়ে গেলেন। ঘরে ফিরেই দলের সংগঠনে কাজ শুরু অনুব্রত মণ্ডলের। আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছ থেকে জানবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার আজকের কি কর্মসূচি রয়েছে, দলীয় কার্যালয়ে গিয়ে কোনো কি বৈঠক রয়েছে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘ প্রায় 25 মাস ছিলেন না জেলায়। এরপর জেলায় আসতেই কিন্তু গতকাল থেকে তিনি জানিয়েছিলেন যে আজ আমি এসেছি এই তৃণমূল কার্যালয় কাল, এবং গতকাল তিনি বৈঠকও করেছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। এরপর তখনই তিনি তৃণমূল সূত্রে খবর, তিনি যে বৈঠকে জানিয়েছেন প্রত্যেক দিন বেলা 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তিনি এই তৃণমূল কার্যালয়ে থাকবেন এবং দলীয় সংগঠনের আরো মনোযোগ করবেন এবং দলীয় নেতাদেরও সেই নির্দেশ দিয়েছেন দলের সংগঠনকে আরো চাঙ্গা করতে হবে। পাশাপাশি কালী পুজোর পর থেকে তিনি ব্লকে ব্লকে সভা করবেন, বা যে পুরনো মেজাজে অনুব্রত মণ্ডলকে দেখতে পেতাম সেইভাবেই অনুব্রত মণ্ডল আবার জেলায় ঘুরবেন, এমনটাও কিন্তু জানানো হয়েছে। অনুব্রত যে ঘনিষ্ঠ তারা সেই ছবি দেখাচ্ছি, বাড়ি থেকে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে বেরোলেন অনুব্রত মণ্ডল। ধন্যবাদ হিমাদ্রি। তিলজলায় 7 বছরের শিশুকে ধর্ষণ করে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। গত বছর মার্চ মাসে তিলজলায় 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়, আর সেই মামলায় গতকাল অভিযুক্ত আলোক কুমার সাউকে দোষী সাব্যস্ত করে আলিপুর জজ আদালত। আজ অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা। বিরল নয়, বিরলতম সাংঘাতিক নিষ্ঠুর হত্যাকাণ্ড। শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না পর্যবেক্ষণ বিচারকের। প্রায় 1.5 বছর পর বিচার পেল তিলজলার শিশু কন্যা। আরজি করে তিলোত্তমার বিচার কবে? মধ্যেও 1 বছর 1 মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে সমর্থ হয়েছি। সব সেকশনগুলোই প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে এবং 376 এর এবি ও 377 এর জন্য যাবজ্জীবন টিল ডেথ, তার সাথে অন্যান্য সেকশনগুলোও প্রুভ হয়েছে। 7 বছর আছে, কোনোটা 5 বছর আছে, এবং সব থেকে ক্যাপিটাল পানিশমেন্ট এটা 302 ছিল। একটি 7 বছরের বাচ্চা, যার এখন এই বয়সে খেলাধুলা করে ঘুরে বেড়ানোর বয়স, তাকে এইভাবে নৃশংসভাবে লালসার শিকার হয়ে মরতে হলো বলে লানেট কোর্ট এটাকে রেয়ার থেকে রেয়ারতম কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এখন না ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যে এই একটা রেপ এবং খুনের আসামি পানিশমেন্ট পেল, খুন মানে ফাঁসির সাজা পেল, তাতে যেন আমরা কি একটা হাতে একটা মোয়া পেলাম, আহা কি একটা ভালো ঘটনা ঘটেছে, যাক যাক আমরা একটু, মানে এটাই কি স্বাভাবিক নয়? মানে একজন রেপিস্ট খুনি বা একজন খুনি রেপিস্ট সে যে ফাঁসির সাজাই পাবে, এটাই কি স্বাভাবিক নয়? এটাই কি আমাদের স্বাভাবিক ভাবে আশা করার কথা নয়? মানে আমাদের এরম একটা খবর পেলে বিরল মনে করে আশাবাদী হয়ে উঠতে হবে কেন? নিশ্চিত ভাবেই আমি, যেহেতু ক্যাপিটাল পানিশমেন্টটাই আলটিমেট রয়েছে আমাদের দেশে, আমি সেটাই চাইবো। এর থেকে ভয়ঙ্কর যদি কিছু থাকতো আমি চাইতাম সেটাই হোক।